আসসালামু আলাইকুম। নিজের প্রতিটি কাজের জন্য নিজেকে থ্যাঙ্কস দিন। কেউ না বলুক, নিজেকে থ্যাঙ্কস দিন। এটা অ্যাকচুয়ালি নিজেকে ভালো রাখা। এই নিজেকে থ্যাঙ্কস দিতে দিতে এটা যখন একদিন সেঞ্চুরি হয়ে যাবে, তখন দেখবেন আপনি আর ভালো কাজ করা থেকে বিরত থাকতে পারবেন না। আপনি নিজেকে যখন একটু একটু করে অ্যাপ্রিসিয়েট করবেন, সেই কাজ মানুষ একদিন দেখবে, মানুষও আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। আর মানুষ অ্যাপ্রিসিয়েট করুক বা না করুক, আপনি নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে কার্পণ্য করবেন কেন? কোনো কিছু প্রাপ্তির বা বিনিময়ের আশা না করে কিছু কিছু কাজ করুন, তারপর নিজেকে থ্যাঙ্কস দিন। দেখবেন ভালো লাগা আর ভালো থাকা থেকে আপনি বেরোতে পারবেন না। আমাদের মধ্যে এত হতাশা, এত দুঃখ, এত কষ্ট, এত স্ট্রেস, এটার মূল কারণ হচ্ছে আমরা নিজেকে সময় দেই না। একা থাকার একটু প্র্যাকটিস করুন মাঝে মাঝে। আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সঙ্গী হতে পারেন, সেটা আমরা জানি না কীভাবে করতে হয়। খুব একা থাকা দরকার মাঝে মাঝে, কিছুক্ষণের জন্য নিজেকে সময় দেওয়ার জন্যে। নিজে কি করছি, কোথায় ছুটছি, কেন ছুটছি, লাইফের পারপাসটা কি, আমি যেটা করছি এটা নিয়ে হ্যাপি কিনা, খুশি কিনা, আনন্দ পাচ্ছে কিনা, এটা ভাবা দরকার। আমি যখন সকালে প্রতিদিন হাঁটি, আমি একা হাঁটি। অনেকে আমি দেখি দল বেঁধে হাঁটেন, গল্প করতে করতে হাঁটেন, এটাও ভালো হতে পারে, তখন আর টাইমটা মাথায় থাকে না। কিন্তু আমি যখন একাই থাকি, একা হাঁটি, আমারও তখন টাইম মাথায় থাকে না, কারণ আমি নিজের সঙ্গে কথা বলি। আমি সারাদিনের প্ল্যানিং করি, সপ্তাহের প্ল্যানিং করি, মাসের প্ল্যানিংও করি। অনেক সময় নতুন কোনো আইডিয়া চিন্তা করি, পুরনো কোনো স্মৃতি মনে করার চেষ্টা করি, কোনো ভালো লাগার, ভীষণভাবে পছন্দের কোনো মানুষকে চোখের সামনে আনার চেষ্টা করি। সো আমি ভীষণভাবে নিজের সাথে কথা বলতে পারি। আমি কোথাও যদি চুপচাপ 2-3 ঘন্টা বসে থাকি, আমার একটু বোরিং লাগবে না, কারণ আমার মধ্যে আমি আরেকটা আমিকে খুঁজে পেয়েছি। এটা প্রত্যেকটা মানুষের খুব দরকার। আমরা অন্যকে কিছু একটা ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করি, থ্যাঙ্কস দিই, কিন্তু নিজের বেলায় দিনের পর দিন লড়াই করে যাওয়া মানুষটাকে আমরা খুব কমই ধন্যবাদ দিই। অথচ সত্যি যেটা, সেটা হচ্ছে আপনার জীবনের সবচাইতে নীরব সহযোদ্ধা হচ্ছেন আপনি। সেই জন্য নিজের ভেতরে আরেকটা মানুষ আপনাকে তৈরি করুন, তার সাথে কথা বলুন, তার সাথে ভাব বিনিময় করুন। আপনি তখনই তাকে থ্যাঙ্কস দিতে পারবেন যখন আপনি আপনার ভিতরে আপনাকে খুঁজে পাবেন। আমরা অনেকেই এটা খুঁজে পাই না, নিজের সাথে টাইম স্পেন্ড করা শিখি না আমরা। এটা খুবই 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 দরকার। এটার মধ্যে একটা আনন্দ আছে, একটা নীরবতা আছে, স্নিগ্ধতা আছে, ভালো লাগার একটা মুহূর্ত আছে। অনেক সময় দেখবেন খুবই ক্লান্ত লাগছে, কোনো একটা কাজ শেষ করা দরকার, কিন্তু আপনি ক্লান্ত হয়ে গেছেন। শেষ করার পর নিজেকে একটা থ্যাঙ্কস দেন, দেখবেন আপনার ক্লান্তিটা চলে যাবে। আমি মাঝে মধ্যে যেটা করি, একা একা কফি খাই। এই যে আমি যখন এখানে কথা বলছি রুমের মধ্যে, কফি খেতে খেতে আমি নিজের সাথে কথা বলি, নিজের ভেতরে ঢুকে যাই। কি করছি, কি করলাম, কেন করছি, কার জন্য করছি, এই ভাবনাগুলো খুব দরকার। আপনি পায়চারি করতে পারেন, গান শুনতে পারেন, তারপরে চোখ বন্ধ করে শুয়ে শুয়ে নিজের সাথে কথা বলতে পারেন। সো এটা হচ্ছে এক ধরনের সেলিব্রেশন, তাই না? আমরা সবসময় আমি এটা পারি নাই, ওইটা পারি নাই, শুধু
ভুল, না পারা, না অপ্রাপ্তি, এগুলো নিয়ে আমরা অনেক বেশি কথা বলি। কিন্তু আপনি যেটা পেরেছেন, করেছেন, সেটা নিয়েও একটু বলেন, দেখবেন ভাল লাগবে। কারণ আপনি যখন বা আপনি রাগ সামলিয়েছেন, আপনি প্রচণ্ড কোনো একটা বিষয়ে রেগে গেছেন, কিন্তু আপনি সেইভাবে রিয়্যাক্ট করেন নাই, নিজেকে থ্যাঙ্কস দেন, আরে দারুণ তো, আমি রিয়্যাক্ট করতে না পারা শিখে গেছি। এটা একটা দুর্দান্ত ব্যাপার। সো আপনি যখন নিজেকে বলা শুরু করবেন যে তুমি ভালো করেছো, হাল ছাড়োনি, আপনার মস্তিষ্ক এগুলো রেকর্ড করা শুরু করবে, আপনাকে পজিটিভ ভাইব দিবে, স্পোর্টিভ ভাইব দিবে, তাই না? নিজেকে থ্যাঙ্কস দেওয়া মানে নিজেকে নিখুঁত ভাবা নয়, এটা বরং অসম্পূর্ণতাটাকে স্বীকার করা। কারণ আপনি প্রতিদিন ভাঙেন, গড়েন, স্বপ্ন দেখেন, আবার উঠে দাঁড়ান, আবার শুরু করেন। একটা মানুষ প্রতিদিন নতুন করে জন্মায়, প্রতিদিন চাইলে সে শূন্য থেকে শুরু করতে পারে, যে কোনো বয়সে। সেই জন্য নিজেকে সময় দেওয়া দরকার। অনেক ধন্যবাদ।